তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত 2024 শারদ সম্মান অনুষ্ঠান রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক দীপক মজুমদার এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী সহ আরও অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠানে রাজ্যের প্রায় 47টি ক্লাবকে সম্মাননা প্রদান করা হয়। ত্রিপুরা সরকারের উদ্যোগে যে শারদ সম্মান প্রদান অনুষ্ঠান 2024 প্রায় 46টা ক্লাবের আজকে এখানে সম্মাননা দেওয়া হবে। তো এখানে আজকে যে আমার যে পূর্ববর্তী বক্তারা মোটামুটি সবই বলেছেন, যখন মহালয়া আসে আমরা বসে থাকি, কবে মহালয়া আসবে, মহালয়ার পরে কিন্তু পুজো শুরু হয়ে যায়। ষষ্ঠীতে বোধন হয়, কিন্তু ষষ্ঠীর আগে এখন পুজো ঘটা করে পুজো পালন শুরু হয়ে যায়। কারণ তৃতীয়া থেকে আমরা বিভিন্ন জায়গায় আমাকে বলা হয়েছে উদ্বোধন করার জন্য। দ্বিতীয়া পর্যন্ত আমি জানি না, সামনের থেকে দ্বিতীয়ার থেকেও শুরু হয়ে যেতে পারে। তো লম্বা সময় ধরে এখন পুজোর যে আনন্দ আমরা উপভোগ করতে, সেই যে একটা নতুন একটা সুন্দর পরিস্থিতি আমরা এখন ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি। আমি আজকে এখানে আসার আগে আমি সম্মানিত আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয়কে বললাম যে পুজোর রেশ কিন্তু অনেকটা ম্লান হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে গেছে। আরও একটু আগে যদি করা যায় তাহলে যে মিউজিক, যে সেই মিউজিকটা থাকে, তা সামনের বছর যেন একটু আগে যেন করা যায়। তো বলছে সময়ের কারণে হয় না, অনেক সময় যাদেরকে এখানে নেমন্তন্ন করা হয় অনেক সময় তাদের সময় হয় না। তবু আমি বলবো বেটার লেট দেন নেভার। কাজে খুব ভালো লাগছে এখানে আমাদের এই ধরনের যে শারদ সম্মান প্রদান অনুষ্ঠান আইসিএ ডিপার্টমেন্ট থেকে করেছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা যে ট্রেডিশন, সেই ট্রেডিশনটা বজায় রেখেছেন। বিভিন্ন থিমের উপর ভিত্তি করে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাবকে এখানে আজকে সম্মান প্রদান অনুষ্ঠান যে আয়োজন, আমি আশা করি যে আগামী দিনে এতে করে যেটা রাজীববাবু বলেছেন যে অনেকে এতে করে অনেক যে ক্লাব তারা কিন্তু অনুপ্রাণিত হবে। আমরা দুর্গাপূজা শুধুমাত্র একটা পূজা নয়, এবার ত্রিপুরার মধ্যে একটা জিনিস আমি দেখতে পেয়েছি। গতবারও আমি বহু জনজাতি অধ্যুষিত এলাকায় আমি গিয়েছি, সেখানে আমি দেখেছি ভাবাই যায় না কোনোদিন, গত 2-3 বছর ধরে আমি গেছি, সেখানে ভাবা যায় না যে এখানেও আমরা বলি যে দুর্গাপূজা শুধু বাঙালিদের, কিন্তু ইন্টেরিয়ার জায়গায় আমি গেছি, সেখানে গিয়ে দেখছি ওরা, আমি জিজ্ঞেস করলাম দুর্গাপূজা কবে থেকে করছেন, অনেক বছর ধরে দুর্গাপূজা সেখানে হচ্ছে। আমরা বলি বাঙালিদের সর্বশ্রেষ্ঠ দুর্গাপূজা আমাদেরই, এরকম না। আমাদের এখানে জাতি জনজাতি সবাই পূজা এখন দুর্গাপূজা। যখনই পুজো আসে আনন্দের সাথে সাথে কিন্তু কিছুটা হলেও আমাদেরও খুব অ্যালার্ট থাকতে হয় যে পুজোটা নির্বিঘ্নে যেন সমাপ্ত হয়। একদম পুজো থেকে শুরু করে চাঁদা নিয়ে কত লেখালেখি, যেখানে আইন শৃঙ্খলা নেই, এমুক ক্লাব এমুক জায়গায় এর জন্য এরকম প্রেফারেন্স ইত্যাদি কত রকমের। কিন্তু এটাও দরকার, যখন মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে খবর আসে আমরা কিন্তু তাৎক্ষণিক যা করার আমরা সেটা কিন্তু করেছি। এবং আমরা চাই যে আমাদের এই ধরনের একটা পরিবেশ, যে ক্লাবের যে বর্তমান যে পরিবেশ যেভাবে হচ্ছে, একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন, সাংস্কৃতিক দিক দিয়ে হোক বা বিভিন্ন যে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার যে একটা ব্যবস্থাপনা, সেটাই আমি আশা করি যে অনেক অনেক বেটার হয়েছে। শিল্প সংস্কৃতি এবং সৃজনের যে অভূতপূর্ব মেলবন্ধন, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। নতুন নতুন চিন্তা, মননের উদ্ভাস, সেইগুলো কিন্তু এখন এই দুর্গাপূজাকে সামনে রেখে সেটা কিন্তু হচ্ছে। আমরা একদিক দিয়ে